ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعزيز من أتبع نفسه هواها وتمني على الله. رواه الترمذي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل وعلى آل سيدنا. আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা। মদিনাতে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের, যে মহান রব আমাদেরকে পবিত্র রজব মাসের শাবান মাসের 10 তারিখে আজানের সাথে সাথে তার পবিত্র ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা শুকর বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাদের কলিজার টুকরা নবী, নবী কুলের সম্রাট, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে পড়ে নিই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব এবং শাবান আমাদের জন্য বরকতময় করে দেন এবং রমাদান পর্যন্ত আপনি আমাদেরকে সকলকে নেখায়েত দান করুন। আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় আল্লাহ পাকের ঘোষণা। সেই সুবাদে আমরা সূরা তাহা, কোরআনের 20 নম্বর সূরা, এই সূরার 124, 25, 26 তিনটি আয়াত আমরা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক আমাদের বাড়িয়েছেন অসংখ্য অগণিত হাদিস থেকে আমরা তিরমিজি শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সংক্ষিপ্ত সময়ের তৌফিক দান করেন, আমরা এখান থেকে কিছু কথা বলবো, শুনবো, আমলের নিয়তে আমল করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, ومن أعرض عن ذكري فإنه معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আর যে ব্যক্তি আমার জিকির অর্থাৎ আমার কোরআন ও হাদিসের নসিহত থেকে, এখানে জিকির বলতে কোরআনকে বোঝানো হয়েছে, কোরআনের এবং হাদিসের নসিহত মানে আদেশ নিষেধ হতে বিমুখ হবে। আল্লাহ তাআলা বলেছেন তার জন্য দুনিয়া হবে সংকীর্ণ জীবন, আর কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা বলেন তাকে আমি অন্ধ করে উঠাবো। কি করে উঠাবে? অন্ধ করে উঠাবে। কারা? আল্লাহ তাআলা বলছেন যারা আমি আল্লাহর বিধান কোরআন মানে নাই, কোরআন আদেশ নিষেধ মানে চলে নাই, হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো। কত পার্সেন্ট সত্য? এখন কোরআনের বিধান যদি আমি না মানি, আমি অন্ধটা, আপনি অন্ধ উঠে আর বলবেন, আমরা বলবো যদি উঠি। আল্লাহ আমাদের দুনিয়াতে চক্ষুষ মানছিলাম, কি ছিলাম? আল্লাহ আমরা চোখে দেখতাম। আজকে আমরা তো অন্ধ করে আপনি আমাদের কেন উঠালেন? আল্লাহ তাআলা তখন বলবেন তোমরা তো আমার কোরআনের কোনো আইন, আমার কোরআনের কোনো বিধান, আদেশ এবং নিষেধ তোমরা কোনো কিছুই মানো নাই, এজন্য আমি তোমাদেরকে আজকে অন্ধ করে উঠেছি। কারণ দুনিয়াতে কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। কার সাথে কথা বলা? তাহলে তুমি আমার এই কোরআন পড়ো নাই, কোরআন দিয়ে তোমার পরিবার থেকে রাষ্ট্রপতি গড়ার কথা ছিল, তুমি গড়ো নাই। আজকে তুমি আমি আল্লাহর সাথে তোমাকে দেখার দরকারও নাই। শেষ। সে কথাটা আল্লাহ তাআলা পরে উড়ে দিয়েছে। তারা বলবে قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا। হে আমাদের রব, দুনিয়ায় তো আমরা চক্ষুষ্মান ছিলাম, কেন আমাদেরকে অন্ধ করে তুললে? তারপর আল্লাহ বলবে, আল্লাহ নিজেই উত্তর দিয়ে দিয়েছেন কোরআনে, ওফেন না গোফন? ওফেন ডিক্লেয়ার, যে ওফেন প্রশ্ন, পরীক্ষায় প্রশ্ন যা আসছে তাকে যদি তাকে নোট থেকে ধরে দেওয়া যে তোমার প্রশ্ন এটা টিক মার দিস, তুমি এটা সাইসে লিখবে, এর পরও যদি ফেল করে এই ছাত্র জ্ঞানী না বেকুব? ওফেন দেখি দেখি লিখে দিয়ে পাস না করতে পারে, এর মতো হড়া করলে আর পৃথিবীতে কেউ আসেনি। আর দুনিয়ার পরীক্ষার প্রশ্ন উত্তর গোপন থাকে না ওপেন থাকে? গোপন না, প্রশ্ন থাকে ওপেন, উত্তর থাকে গোপন। আর আল্লাহ তাআলা প্রশ্ন করছেন ওপেন, উত্তর দিচ্ছেন ওপেন, সবই ওপেন, কোনো কিছুই তিনি গোপন রাখেন নাই। তারপরে আমরা যদি জাহান্নামে চলে যাই তাহলে আল্লাহ তাআলা এতে কোনো দায়ী থাকবেন? আমাদেরকে দুটোই পথ দেখানো হয়েছে। আমি যদি আমার নিজ ইচ্ছাকৃত যদি জাহান্নামের দিকে চলে যাই তাহলে এখান থেকে আর আমার কপালে খারাপ,
এখানে কাউকে দায়ী করা চলবে না, কেউ সেদিন দায়ী হবে না। কারণ আপনাকে তো দেখাই দেওয়া হয়েছে, বলা হয়েছে কি করলে কি হবে, না করলে কি হবে, তারপর আপনি জাহান্নামে চলে গেছেন। এতে আল্লাহ তার নবীজির পক্ষ থেকে কোনো কেউ কখনো দায়ী থাকবেন, আপনি দায়ী করতেও পারবেন না, কারণ আপনার তো বলেই দেওয়া হয়েছে। আল্লাহ বলবেন তখন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলবে, হ্যাঁ এমনি ভাবে তো তোমরা আমার আয়াতগুলোকে বলে গেছো, যখন তোমার নিকট এসেছিল তুমি তখন তা বলে গিয়েছো, ঠিক সেভাবে আজ তোমাকে বলে দেওয়া হয়েছে অথবা তোমাকে বলে দেওয়া হচ্ছে। তাহলে আল্লাহ বলবেন, আমার আয়াতগুলি যখন তোমার সামনে গেছে তখন তুমি সে আয়াতগুলি মানে চলো নাই, আমার আদেশকে তুমি আদেশ মনে করো নাই, আমার নিষেধকে তুমি নিষেধ মনে করো নাই, তুমি খামখেয়ালি তোমার জীবনকে তুমি নষ্ট করছো। আজকে বান্দা তুমি কি করবে? তোমার আর কোনো বাঁচার কোনো ফল নাই। তখন আল্লাহ তাআলা বলে দিচ্ছেন তখন তারা কি করবে। সূরাতুল বনী ইসরাইল কোরআনের 17তম সূরার 71তম আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা তুযলামুনা ফাতিলা। অতঃপর আল্লাহ বলেছেন, সেই দিনের কথা মনে করো যেদিন আমি মানুষকে তার প্রত্যেকটি দল এবং তার নেতা সহকারে উঠাবো। আল্লাহ বলছেন, আমি প্রত্যেক মানুষকে তার দল এবং তার নেতা সহকারে তাকে আমি আল্লাহ হাসরের ময়দানে উঠাবো। আপনার নেতাও থাকবে, আপনি কর্মীও থাকবেন। আল্লাহ বলছেন, আমি সেই দিন সকল নেতা এবং কর্মীকে একসাথে উঠাবো। কয় সাথে? একসাথে উঠাবো। সেদিন যাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে, তারা নিজেদের কার্যকলাপ পাঠ করবে এবং তার উপর সামান্যতম জুলুম করা হবে না। আল্লাহ বলছেন, যখন তাদেরকে তাদের নেতা এবং তাদেরকে যখন ডান হাতে দেওয়া হবে আমলনামা, তখন তারা এই আমলনামা দিয়ে তাদের জাতির কাছে যাবে। কার কাছে যাবে? জাতির কাছে, আত্মীয় স্বজনের কাছে, তার এলাকার গণ্যমান্য সবার কাছে যাবে আর সকলকে দেখাবে, দেখো আমি আজকে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আমার আমলনামাকে আল্লাহ ডান হাতে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই হাসরের ময়দানে যেন আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমলনামাগুলো আমরা ডান হাতে যেতে পেতে পারি, আল্লাহ আমার সেই তৌফিক দান করেন। আল্লাহ বলছেন তাদের প্রতি, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। তাদের নিজের কার্যকলাপ তারা নিজেরাই পড়বে এবং তাদের প্রতি কোনো প্রকার কোনো জুলুম করা হবে না। আল্লাহ কারো প্রতি কোনো কিছু জুলুম করবে না। আল্লাহ তাআলা কথা কোরআন মাজিদ আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কিয়ামতের দিন একটা সম্বন্ধে ডান হাতে যে আল্লাহ তাআলা আমলনামা দিবেন এবং বাম হাতে যাদেরকে দিবেন তারা বাম হাতে নিতে চাইবে না। কি করবে না? নিতে চাইবে না। সূরা হাক্কা কোরআনের 69তম সূরা 19তম আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবি। সে সময় যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে বলবে, নাও আমার আমলনামা পড়ে দেখো। তখন সে তার জাতির লোকের কাছে যায়, বলবে, ভাই দেখো আমার আমলনামাটা পড়ে দেখো। যখন সে আমাদের দেশে যখন পাস করে এসএসসি পরীক্ষায়, কেউ এইচএসসি পরীক্ষায় অনার্স পাস, মানে এক কথা যারা পাস করে তারা আত্মীয় স্বজন ফোন করে বলে কি বলে না, তাদের বাপ মা আত্মীয় স্বজন ফোন করে বলে কি বলে না, মিষ্টি ব্যবস্থা আছে না নাই?
ফোন করে বলে যে বোন, আমার ছেলে তো অথবা আমার মেয়ে তো জিপি 5 পেয়েছে, আমার মেয়ে এ গ্রেডে পাস করছে, আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, মেডিকেলে চান্স পাইছে। আচ্ছা আজ আমি কেমন জিনিস যে ফেল করলে এতে 50 জন ছাত্রছাত্রী গেল, এতে 50 ষোলো মরাইছে, এটার বাপ মা অনুষ্ঠান করে দাবার দেখে আর খাওয়াইতে হচ্ছে না কেন? তো জান্নাতীরা একই অবস্থা হবে। তারা তাদের আত্মীয়স্বজনের কাছে তারা বলবে, দেখো আমার আমল নামা পড়ে দেখো। তখন তাদের আত্মীয়স্বজনে বলবে, তুমি কি এমন কাজ করেছো? আমাদের সাথেই তো ছিল, একই সমাজে বসবাস করতাম, একই বাজারে যেতাম, একই দোকানের মাল খেতাম, একই মসজিদে নামাজ পড়তাম, একই জায়গায় হাঁটতাম, একই রাস্তা দিয়ে চলাফেরা করতাম, একই দেশের আবহাওয়া, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, অক্সিজেন গ্রহণ করেছি, তারপরেও তুমি জান্নাতি, আমি জাহান্নামী কেন? তারা বলবে, আমরা আল্লাহ তাআলার যে বিধান দেওয়া সমস্ত বিধান মেনে চলেছি, চলার কারণে আমাকে তো তোমরাই বা তোমার দলের লোকেরাই ইট দিয়ে তেত্রি আমার মাথাকে নিঃশব্দ করে দিয়েছে, আমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। একই জমি তো আমিও ছিলাম, তুমিও ছিলা, মাত্র কিছু ক্ষমতার লোভে তুমি আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছ। আর আল্লাহ তাআলা, আমি আল্লাহর কোরআনের বিধান মানার কারণে, মেনে চলার কারণে আমার আল্লাহ আজকে আমাকে খুশি হয়ে আমার আমলনামা ডান হাতে দিয়েছে, আমাকে জান্নাতি করেছে, আর তোমাকে বাম হাতে দিয়েছে, তুমি জাহান্নামী হয়ে গেছো। তখন তারা আফসোস করবে। কি করবে? আফসোস করবে, কিন্তু কোনো কাজ হবে না। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবি, আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। জান্নাতীরা বলবে, আমি জানতাম যে আমার আল্লাহ আমাকে হিসাবের সম্মুখীন করবে, এজন্যই আমি আমার রবকে ভয় করে আমার প্রতিটি সময়, প্রতিটি দিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর আমি আমার প্রতিটি জীবনকে আমি এভাবে সাজাইছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাই সে মনের মতো আরামায়েশের মধ্যে থাকবে। আল্লাহ বলছেন, সে আমার যখন বিধানগুলি মানে চলছে, আমি যখন তাকে ডান হাতে যখন তাকে আমলনামা দিয়ে দিয়েছি, তখন সে জান্নাতের শান্তির স্থানে প্রবেশ করবে, সে সেখানে আরামায়েশ করবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা সূরাতুল ইনশিকাক, কোরআনের ৮৪তম সূরার ৯ নম্বর আয়াত, ৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তারপর যার আমলনামায় ডান হাতে দেওয়া হয়েছে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আর তার কাছ থেকে হালকা হিসাব নেওয়া হবে, তার হিসাব সহজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়ায়ানকলিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে হাসি মুখে নিজের লোকজনের কাছে ফিরে যাবে, খুশিতে তার লোকজনের কাছে ফিরে যাবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি, আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, সে পিছন দিক থেকে নেওয়া হবে, সে পিছন দিক থেকে নিবে। তাকে আমলনামা দিতে চাইবে ডান হাতে, কোন হাতে? তখন তো সে হাতে নিবে। আর যারা বাম হাতে দিতে চাইবে, বাম হাতে আর এতে নিতে চাইতো না, নিতে কি আর নিতে চাইতো না, এতে ফিসে হাত ঘুরে আনে, হাত কোনা নিবে পিছনে। ফাসাউফা ইয়াদউ সুবুরা, অতঃপর সে শীঘ্র মৃত্যুকে ডাকবে, আল্লাহ আজকে হাসরের ময়দানে আপনি আমার মাটির সাথে মিশে দিন। ওয়ায়াকুলু লাইতানি কুনতু তুরাবা, সূরাতুল নাবার শেষ আয়াতের শেষ অংশ। তখন কাফেররা বলবে, মুনাফিকরা বলবে, জাহান্নামীরা বলবে, আল্লাহ আজকে আমাকে মাটির সাথে মিশিয়ে দেন, কারণ বাঁচি থাকলে তো বিপদ। কিন্তু আল্লাহ বলছেন, জান্নাতীরাও মরবেও না, বাঁচবেও না, জাহান্নামীরাও মরবেও না, বাঁচবেও না, উভয়ের মাঝামাঝি, মানে আপনার মরার কোনো সিস্টেম ওখানে নেই, আপনাকে এখানে থাকতে হবে। বয়স বাড়বেও না, কমবেও না।
তখন সে তার মৃত্যুকে ডাকবে এবং বলবে, আল্লাহ বলবেন ওয়ায়াসলা সাঈরা, এবং জ্বলন্ত আগুন তখন তাকে ঘিরে ফেলবে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, সে নিজের পরিবারের লোকদের মধ্যে ডুবে ছিল। পরিবার, সে তার আল্লাহর বিধান মানে নাই পরিবার পরিজনের কারণে। এখন আমরা অনেকে বলি যদি কাম করতে করতে অবস্থা শেষ, সময় হয় না, সে বলে কি নামাজ হল। আল্লাহ সেই ঘটনা সূরা ইনশিকাকের 13 নম্বর আয়াত, 84তম সূরার 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তখন তারা বলবে হায় আমরা নিজেদের পরিবারের জন্য শ্রম করতে করতে, কাজ করতে করতে আল্লাহর হুকুম মানতে ভুলে গেছি। তখন আর পরিবারে কেউ দায়ভার নিবে না, কেউ দায়ভার নিবে না। যে আমার শরীরে যদি ব্যথা হয়, আমার আব্বার শরীরে লাগে নাকি, মার শরীরে লাগে নাকি? তাহলে আমার আমল নামাটাও আমাকেই করতে হবে, আমার হিসাব আমার থেকে নেওয়া হবে, বাইরে কারোর থেকে নেতা নেওয়া হবে না। তাহলে আল্লাহ বলছেন আমি প্রত্যেক মানুষকে তার নেতা সহকারে উঠাবো। কি সহকারে? কোন নেতার আদর্শ মানে চলছ, কোন নেতা তোমাকে তোমার মিছিলের স্লোগানে নারায়ে তাকবীর বলতে দেয় নাই, আল্লাহর এই প্রিয় তাকবীর থেকে, আল্লাহর নাম থেকে তোমাকে দূরে রেখেছে? কারা? তখন তুমি যদি নেতাদেরকে দায়ী করো আল্লাহ নেতা বলতে আমরা ওই নেতা, আল্লাহ বলছেন, আল্লাহ বলবেন এই অমুকের ঘর ভাঙছিল কেন? কয় নেতা কইছে। অমুকের জমিন দখল করছিল কেন? নেতা কইছে। অমুকের চাঁদা উঠালিছি কেন? নেতা কইছে। অমুকের মারলি কেন? নেতা কইছে। মাওলানা রেজাউল করিম রে ইডে থাকতে মাথা ফাটালি কেন? নেতা কইছে। ওসমান হাদিকে মারলি কেন? নেতা কইছে। তখন নেতা কইবে, নেতা কি কথা বলবেন আল্লাহ তাআলা সেটাও কোরআনে উঠে ধরছেন, সূরা নামল। আল্লাহ তাআলা সূরা নামল উঠে ধরেন। তখন নেতারা বলবে এ আমার কর্মীরা, আমি তো তোকে আল্লাহর কোরআন দিয়ে ডাকি নাই, নবীর আদর্শ দিয়ে ডাকি নাই, সাহাবায়ে কেরামের জীবন দিয়ে ডাকি নাই, কোনো হক্কানি রব্বানি আলেম ওলামার জীবন দিয়ে ডাকি নাই, এমনি থেকে তোকে ডাক দিয়েছি, তুই আমার ডাকে সাড়া দিয়েছ, তুই তোর দুনিয়ার স্বার্থকে হাসিল করার জন্য আমার কাছে এসেছ, আজকে কেন তুই আমাকে দোষী করস? যা তুই জাহান্নামে যা, আমি জানি না। নেতাও হতাশ, কর্মীরাও। তখন আর কোনো হেলো মেলো আল্লাহ কয় না, কোনো কিছু কাম হবে না, কোনো কিছুই কাম হবে না। তুমি তাকে মারছ, রাত্রে কি দেখো তার বাড়িতে কি অবস্থা, তার মা তার সন্তানের জন্য কি পাগল হয়ে গেছে, তার বাবা তার 28-30 বছরের তার সন্তানকে, একজন সন্তানকে আলেম বানাইতে, কামিল পাশ করাতে, দাওরা পাশ করাতে বাপ মার কত খরচ। আগের যুগে যদিও কিছু কম লাগতো, এখনকার যুগে যে টাকা লাগে। আমরা যারা বাচ্চাদেরকে লেখাপড়া করাতেছি আমরা বুঝি, প্রাইভেট কলেজগুলিতে বলে মাদ্রাসাগুলিতে একজন মেয়ের পিছে 5 থেকে 6 হাজার টাকা খরচ হয়। এবার প্রতি বছর একজন বাচ্চার পিছে এভারেজ 1 লক্ষ টাকা করে খরচ হয়। ওই ছেলে 18 বছর লেখাপড়া, 20 বছর লেখাপড়া করার পরে আজকে সে বাপ মাকে কিছু আরামায়েশের পথ দেখাবে, সেই সময় তোমরা এই জীবন্ত এই যুবককে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছ। দেখো তার যুবতী স্ত্রী, তার মেয়ের কান্না, কালকে লক্ষ লক্ষ লোকের সামনে তার 5-6 বছরের বাচ্চার কান্না লগে আল্লাহর আরশ আকাশ বাতাস কেঁদে উঠেছে। কি জবাব দিব বাচ্চাকে? এরা যদি হাসরের মাঠে আসামি করে, এখান থেকে কেউ বাঁচতে পারবে না। দুনিয়ার মোহ করে জাহান্নামের পথে হাঁটিও না। মুসলমানেরা এখনো সময় আছে, ফিরে আসো আল্লাহর পথে। রাতে 3টা বাজে 4টা বাজে দেখো ওই ঘরে কি কান্না চলতেছে। তোমার পরিবার থেকে যদি একজন এভাবে শেষ করে দেওয়া হয়, তোমার কেমন লাগবে? এজন্য এখান থেকে, নোংরা জিনিস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কারণ আমি যাকে মেরে ফেলেছি সে তো কোনো বাবার সন্তান, কোনো মায়ের সন্তান। কি জবাব দিব ওসমান হাদির?
মাত্র 7 মাসের সন্তানের তার বাবা স্ত্রী তার মনে থাকবে না। ওসমান হাদি এদেশের একজন উচ্চ শিক্ষিত লোক, সে একজন কামিল পাস মাওলানা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার করছে, আরবি সাহিত্যের উপরে, একাডেমির উপরে, সে ইসলামের উপরে পিএইচডি করছে। বাংলাদেশের একজন পিএইচডি হোল্ডার লোক, তাকে দিয়ে বিশ্বে বাংলাদেশ প্রধানমন্ত্রী তার দ্বারা সম্ভব দেশ পরিচালনা করা। ওরা এসএসসি পাশের দ্বারা এদেশ পরিচালনা সম্ভব নয়। দেশের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। 1 কোটি মানুষ অজ্ঞ আর একজন শিক্ষিত একজন হাদিস যথেষ্ট হয় পৃথিবীর জন্য। আল্লাহ তাআলা সে কথাটা উঠাই ধরছেন, তোমরা জুলুম করো না। আল্লাহ তাআলা জুলুমবাজকে কখনো পছন্দ করে না। আল্লাহ তাআলা জুলুমবাজদের হিসাব প্রতিটি করে করে তোমাদেরকে জাহান্নামে ফেলে দিবে। সেদিন তোমাদেরকে বাঁচানোর কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসা, কোরআনের 4 নম্বর সূরা 74 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন فَلْيُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يَشْرُونَ الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ وَمَنْ يُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ فَيَقْتُلْ أَوْ يَغْلِبْ فَسَوْفَ نُؤْتِهِ أَجْرًا عَظِيمًا। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনের সুখ সুবিধাকে যারা আখিরাতের বিনিময়ে বিক্রি করে, দুনিয়ার শান্তিকে যারা আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিতে পারে, শুধু তারাই দ্বীনের জন্য সংগ্রাম করার যোগ্য। আল্লাহ কয়, যারা দুনিয়ার লোভে পড়ে থাকে তাদের দ্বারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব হবে না। আল্লাহ কয়, যারা দুনিয়াকে আখিরাতের বিনিময়ে যারা বিক্রি করে দিতে পারে, শুধু তারাই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ সংগ্রাম করতে পারে। আর দ্বীনের পথে সংগ্রাম করে যারা শহীদ হয়ে যায় অথবা যারা বিজয় হয়, শহীদ হয় অথবা বিজয় হয়, আল্লাহ বলেছেন তাকে বা তাদেরকে অচিরেই আমি মহা পুরস্কার দিব। কি দিবে? মহা পুরস্কার দিবে। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আত-তাওবার 111 নম্বর আয়াত, আল্লাহ বলেন ঈমানদারদের জানমাল আমি আল্লাহ তাআলা তাদের থেকে ক্রয় করে নিয়েছি। কি করে নিয়েছি? ক্রয় করে নিয়েছি, মানে কিনে লেগেছে। আমি যদি ঈমানদার হই, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেছেন নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের জান ও মাল ক্রয় করে নিয়েছি। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। এখন আমি যদি মুমিন হই, আমার সম্পদের মালিক কে? আমার জীবনের মালিক কে? আল্লাহ বলছেন তাহলে আল্লাহর যদি হয়, তাহলে আমার এই জীবন আমি দিব কার জন্য? আমার এই সম্পদ ব্যয় করব কার জন্য? আল্লাহ বলছেন তাদেরকে আমি জান্নাত দিব। এখন কি করবে তারা? এই কাজ করতে তো সমস্যা। আল্লাহ বলছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হয় মারো নয় মারো, হয় মারো নয় মারো। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। এই আদেশ তোমার রব শুধু নতুন করে দেয় নাই, শুধু তুমি মনে করছো কোরআনে দেওয়া হয়েছে না। তাওরাত ইনজিল ওই কিতাবগুলিতে আল্লাহ তাআলা একে আদেশ দিয়েছেন, একে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তোমার আল্লাহ একে আদেশ করেছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। তাওরাত এবং ইনজিলে আল্লাহ তাআলা একে ওয়াদা করেছেন, যারা জান মাল আল্লাহর রাস্তায় দিবে, বিক্রি করবে, এর জান্নাতের বিনিময়ে আল্লাহকে জান্নাতের আশা রেখে আল্লাহ বলেছেন তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তাহলে আল্লাহ বলছে অবশ্যই আমি তাদেরকে মহা পুরস্কার দিব। মহা পুরস্কার সম্বন্ধে দুটোই বোঝায়। মুফাসসির এখানে দুটাকে ভাগ করা হয়েছে। একজন আল্লাহ তাআলা তার হিসাব সহজ করে তাকে জান্নাতে দিবে। কোথায় দিবে? জান্নাতে দিবে। এখন জান্নাতে গেছেন,
আপনার মন ভালো থাকবে নাকি? সহজ করলে বুঝবেন, আর সহজ করলে না না, আমাকে আপনার একজনে বাড়িতে দাওয়াত দিছেন, আপনি 20 আইটেমের খাওয়া দাওয়া রেডি করছেন, আমি তো দেখি খাওয়া দাওয়ার টেবিলে, কিন্তু আপনার বাড়ির একজন লোকও নাই, বাড়িতে কি নেই, একজন লোকও নাই। এখন আমার অথবা আপনার মন ভালো লাগবে? খাওয়া তো আছে, 20 আইটেম আছে খাওয়া, লোক অজ্ঞ নাই, চলে গেছে, পিছের দূর তালা মারিতে, দূর সামনে দূর জানা তালা মানে তালা লাগাতে, কড়ালা লাগাতে চলে গেছে, আমরা যা খাই চলে যাবেন, আমাদের ভালো লাগবে নাকি? আপনি দাবাত দিছে, আমি তো কিছুই বুঝলাম না, লোকে না, এটা কি? আর যদি আপনাকে দাওয়াত দিছে আপনাকে মাছ পথ থেকে, মানে আপনার যেখান থেকে তার বাধ্য থেকে আপনাকে জড়া ধরে হামলা করে ধরে নিয়ে গেছে, ঘরে ঢুকার সময় খুব আপ্যায়ন করছে, আপনাকে আলুর ভর্তা দিয়ে মশা দিয়ে ভাত দিছে, খাই তৃপ্তি পাবেন কি পাইতেন না? মনে আনন্দ হবে কি হবে না? এখন জান্নাতে যাবে, আল্লাহ তাআলা গায়েবে বলবে, তখনও আল্লাহকে কেউ দেখবে না, তখন আল্লাহকে কি তখনও কেউ দেখবে না, জান্নাতে চলে যাবে। বলবেন, হে আমার বান্দারা, হে আমার প্রিয় বান্দারা, তোমরা কি সব কিছু পেয়েছো? আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছি তোমরা কি তা পেয়েছো? তারা বলবে, হ্যাঁ আল্লাহ, আমরা সব কিছু পেয়েছি। তাহলে তোমরা আরামায়েশ করো। তখন একদল বলবে, আল্লাহ আমরা তো সব কিছু পেয়েছি, ঠিক আছে, আপনি দিছেন আমাদেরকে, কিন্তু আল্লাহ আমরা এখনো একটা জিনিস বাকি আছে। সুবহানাল্লাহ। তখন বললো, কি বাকি আছে? আল্লাহ আপনি জান্নাতে দেবেন, জাহান্নামে দিন, সেটা আমাদের কিছু আসা যায় না, কিন্তু আমরা আপনার মতো মহান রবকেই দেখি নাই, আপনার মতো মহান রবকে আমরা দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তখন তার নূরের পর্দাগুলি ঠাস ঠাস করে একের পর এক সরে যাবে। আর এই চোখ দিকে দেখা সম্ভব হবে নাকি? আল্লাহ তাআলা স্পেশালি চোখ, জান্নাতীদের চোখ আলাদা, যে চোখ দিলে আল্লাহকে দেখা যাবে, তখন সেখানে নূরের পর্দাগুলি ঠাস ঠাস করে খুলে যাবে। যাওয়ার পরে আল্লাহ তার বান্দার দিকে তাকাই থাকবে, বান্দা তার আল্লাহর দিকে তাকাই দেখবে। হাদিস শরীফে প্রিয় নবীজি বলেন, এখানে কোটি কোটি বছর চলে যাবে, কেউ একটা তার চোখের একটা জিমিও মারবে না। সুবহানাল্লাহ। সে আল্লাহকে আমরা দেখতে চাই কি চাই না? ফজরে বা ধুতি দেয় না মসজিদে আসে, নামাজ পড়ি না পড়ি, আল্লাহর বিধান মানি না মানি? তাহলে আল্লাহকে দেখতে হলে আল্লাহর বিধান মেনে চলতে হবে। আপনি যদি আওয়ামী লীগের ক্লাবে ঢুকে যদি বলেন যে আমাদের জিয়া রহমান এ করছে, আমাদের বেগম জি এ করছে, হে করছে, আমরা এই ক্লাবে রাখতে দিব নাকি? খুবই হালার বহুত দালাল দেখছি, এই দালাল তো আর দেখি না। আবার যদি আওয়ামী লীগের লোক যদি বিএম ক্লাবে যদি এ করছে, হে করছে, যদি অন সিস্টেম পাল্টে যায়, এক সময় এই দলের দায়িত্ব অন, আবার ওই দলের দায়িত্ব, আবার দলের লোকেরা কয় যে তাঙ্গ হয়েছে, তো দালাল গুম দেয়, নিজের দলের লোকেরা কয়, বাইরে কে কোন লাগে না। আল্লাহর বেজ্জতি আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ বলেন, অত যুল্লু মান তাশা অত ইল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ কাউকে সম্মান দিই, আবার কাউকে বেজ্জতি করাই। কারণ দিই তাদের গোত্র, তাদের দলের লোক দিই, তাদেরকে আল্লাহ বেজ্জতি করে ছাড়ে দিই। কারণ তারা যখন আমি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, কোরআন ওয়ালার সাথে বেয়াদবি করে, তখন তাদেরকে আর বেয়াদবি, তাদের অপমান করার জন্য বাইরে থেকে লোক আনার প্রয়োজন না, তার দলে তার পরিবার তাদের বেজ্জতি করে। বেজ্জতি আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করবে, আল্লাহ তোমার যে তোমার দলের লোক দিয়ে বেজ্জতি অপমান করে ফিরে তোমার দিকে খাওয়া হলো। আল্লাহ ওয়ালারা পৃথিবীর কাউর থেকে বলে নাই, এরা বলে কার থেকে? তারা তার রবের কাছে যখন বিচার দিয়ে হালায়, 3 শ্রেণীর দোয়া সরাসরি ইনডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এর ভিতরে 1 নম্বর মাজলুমের দোয়া যখনই করা হয়, 2 হাত তুলে আল্লাহর কাছে, আল্লাহ তুমি জালিমের বিচার করো। আল্লাহ তাআলা জালিমদেরকে বিচার করে ফেলায়, হয় হঠাৎ করে, আর ওটা দেরিতে। বিচার হবেই হবে,
কোনো সন্দেহ নাই। জালেমরা খেয়াল রাখি। তখন আল্লাহ তাআলা জান্নাত যখন যাবেন দেখাবেন, বান্দা তার রবের সাথে যখন দিদার হয়ে যাবে, তখন সে জান্নাত উদ্বোধন করবে। কি করবে? উদ্বোধন করা হবে। 3টি চেয়ার বিশিষ্ট থাকবে সেখানে, স্বর্ণরূপ্য দিয়ে সে চেয়ারগুলি গঠন করা হবে। সেখানে নবীদের ভিতরে সবচেয়ে সুন্দর কণ্ঠ কোন নবী ছিল? হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম থাকবে বাম পাশের চেয়ারে। তারপরে আমাদের নবীকুলের সম্রাট, আমাদের নবীজির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওরা আঙ্গুর একজন দিকে কত নবীর নাম কি? ও আঙ্গুর নবীর নাম হইল মোহাম্মদ মাহমুদ এরশাদ। বেটা কি নবী? এরশাদ নবীও কেন? কয় মিয়া যে রাস্তা করে দিছে এ মেয়ে কার না হিমের সাথে বড় নবী আর কে? এতে নবী কি একার চিনছে নাকি? নবী হয়েছে। একজনে কো আর না তার বাড়ি আর কেবলা আর কাবা। কো আমনে নামাজ রোজা কিছু করা লাগতো না, আর না তার নাম লইলাম জান্নাত চলে যাবে। নাউজুবিল্লাহ। দাউদ আলাইহিস সালামকে দি জান্নাত উদ্বোধন করা হবে। কোরআন তেলাওয়াত উদ্বোধনী তেলাওয়াত সূরা তাহা। আজকে আমাদের মূল আলোচনার বিষয় যেটা ছিল সূরা তাহা দি দাউদ আলাইহিস সালামকে দি আল্লাহ তাআলা সূরা তাহা পুরোটা দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে। কি করবেন? তেলাওয়াত করবেন। তিনার কণ্ঠ কত সুন্দর, শুধু আমরা সংক্ষেপে বলি। তিনি তেলাওয়াত করতেন শনিবারে। কিবারে? তখন সমুদ্রের মাছ পর্যন্ত নদীর কিনারায় চলে আসত শোনার জন্য। কত সুন্দর কণ্ঠ ছিল। তখন ওই যুগের জালেমেরা কি করতো? মাছ ওই দিন ধরিয়ে লেত, শনিবার মাছ দিত। আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে তখন যেন শনিবারে যখন মাছ না ধরা হয়, তারা বলে যে শনিবারে মাছ ধরিও না, মাছ কি আর ধরিও না। তো এক দলে মানে নাই, ও ঠিক আছে যে মাছ আল্লাহ নিষেধ কিছু দেখতে না থাকবা। আর দলে ব্যাটি রেখেছে, মানে গিরে দিয়ে রেখেছে আর কি। কয় রবিবারে ধরুন কয় দলে সে জানে আল্লাহ আদেশ আমরা মানছি ধরতেন না। আরেক দলে যে আমরা ব্যাটি রেখেছি, আমরা তখন ধরি না, রবিবারে ধরি। আর দলকে থাক দরকার নেই, মাতামাতি দরকার নেই, জিমি যাবে যাকগুই দুটো ধরুক, আমি হাতে দিতাম না। কত হলেছে? 3 দল। 2 দল জাহান্নামে যাবে, 1 দল জান্নাতে যাবে। বলেন কোন 2 দল জাহান্নামে যাবে? প্রতিবাদ করে না, অন্যায় দেখলেও প্রতিবাদ করে না, কথা লিখতো না। আমার কি অন্যায় প্রতিবাদ করে আপনার ইমানই দায়িত্ব। সেখানে যেই হোক অন্যায়ের বিরুদ্ধে আপনার প্রতিবাদ করতে হবে, আপনি ইমানই দায়িত্ব। নত ওই তাদের কাউন আমরা জাহান্নামে, আমরা কেমন খাই অন্যায় করছি নাকি, সাদা গিয়ে খাইছি নাকি, তো খাওয়া লাগে না। তো আমরা তো সাদা বাজার সমর্থ করছি সাচ্ছি তো আর কি খাওয়া লাগতো না। তো আসছেন চাচ্ছে ওই সুদ যেভাবে সুদ দিয়েছেন 92, 2 জনে চা খাইছে, আমরা অর্ডার দিছে, আমরা সুদের বাঘা গেছি, এত মারাত্মক লিখছেন সুদের বাঘ, আমরা গুণা উঠছি। সাক্ষী দিছেন, সাক্ষী খাতা ইসলামে সাইন করছেন, আমরা বাঘে সুদের গুণা হয়েছে। ওটা ওই কেন ধরল মাইতেন না, একই অবস্থা হবে। তারপরে ডান পাশ থেকে চেহারা থাকবেন আমাদের কুলের টুকরো নবী, নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের যে সূরা, কোরআনের কলিজা বলা হয়, ওই সূরার নাম সূরাতুল ইয়াসিন। কোন সূরা? ওই ইয়াসিন সূরা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, নবী তেলাওয়াত করেন, যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবী তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ, কি সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে। এখন তো আমাদের কারিয়ানা গো হাফেজ কোরআন তেলাওয়াত শুনলে করে জুড়ে যায় অনেকে, এত সুন্দর কণ্ঠ আছে না? নবী স্বয়ং যার উপর কোরআন নাজিল হয়েছে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করেন, তাহলে বুঝেন কোরআন কত মজা হবে। তারপরে এবার সবাই বলবে কেমন লাগছে, কবে না আল্লাহ এখনো ভালো লাগছে, ঠিক আছে, কিন্তু আপনি তেলাওয়াত করতেন আল্লাহ আর ভালো হইতো। যে আল্লাহ কোরআন দায়িত্ব নবীদের নাজিল করছেন, যিনি কোরআনের মালিক, তিনি বলবেন যে কোরআনকে স্বর্ণ অলঙ্কার দিয়ে সাজানো হয়েছে, সেই সূরার নাম সূরা রহমান। নাম কি? আর
আর রহমান, রহমান সেই কোরআন সূরা রহমান আল্লাহ তাআলা নিজে স্বয়ং তার গোলামদেরকে তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই মজলিসে থেকে আল্লাহর দুইজন নবী এবং সমস্ত নবীদের সাথে দুজন নবী তো মেহমান হিসেবে থাকবেন, আল্লাহ তাআলা মাঝখানে থাকবেন, বাকিরা সব শ্রোতা হিসেবে থাকবেন। আমরা যেন সেখানে যেন শ্রোতার কাতারে থাকতে আল্লাহ যেন তৌফিক করবেন। আল্লাহ আমাদেরকে সেই স্থানে যেন যেতে পারি, যে কাজ করলে যেতে পারি, যে কাজ পরিহার করলে যেতে পারি, আমাদেরকে দুটি করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি